আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমাদের কাজই হচ্ছে নতুন নতুন ভিডিও তৈরি করা আপনাদের জন্য। এখন তো ভরপুর ফ্রুটসের সিজন, তো নতুন নতুন ফ্রুটস নিয়ে একটু ভিডিও তৈরি না করলে কেমন হয় বলুন তো ফ্রুটসের এই সিজনে। তাই এখন চারিপাশে যে পরিমাণ আমের মৌসুম চলতেছে, ভরা এই আমের মৌসুমে আপনারাও কিন্তু বানিয়ে ফেলুন আমের এই আম তেল আচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই। নিয়ে নিলাম এখানে পাকা দেখে 4টা আম, খুব সুন্দর করে পরিষ্কার করে ছিলে নিতে হবে। আমের এই আচার কিন্তু দাদি নানির আমলের থেকেই পুরানো, অনেক অনেক পুরানো, 100 বছর আগের, তখন তারা এইগুলা করতো আর কি। তো এইটাকে খুব সুন্দর করে ছিলে পরিষ্কার করে নিয়ে একটা প্লেটে খুব সুন্দর করে হাতে একটা গ্লাভস পরে চটকায় নিতে হবে। চটকায় একটা গোলা বের করে নিতে হবে। এখন যেহেতু প্রতিটি বাসায় আম আছে, তো আপনারা কিন্তু ভিডিও দেখে তাড়াতাড়ি তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এইটা চাইলে পরোটা, দুধ ভাত, সাদা ভাত সব কিছু দিয়েই খেতে পারবেন। এখন এই সুন্দর করে গোলাটা বের হয়ে গেলে দেখুন আমের কালারটা এত সুন্দর না, যেহেতু একটু আঁশ আঁশ মনে হচ্ছে তাই একটা ব্লেন্ডার জারে দিলাম। আগেকার আমলে হয়তো বা কোনো পরিষ্কার কাপড়ে ছেঁকে করতো। এখন এই আমের এই মিশ্রণটাকে আরও হাই লেভেলে উঠিয়ে নেবে কি জানেন, এই পেঁয়াজের বেরেস্তাটা। এইটা কিন্তু বেশ পরিমাণ দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ডারে ঘুরাই আনতে হবে। এখন দিয়ে দিলাম হাফ চামচ মেথি, আর হচ্ছে হাফ চামচ মৌরি, হাফ চামচ সরিষা। সব কিছু দিয়ে খুব সুন্দর করে একটা খালি কড়াইতে 2-1 মিনিট টেলে নিয়ে শিলে গুঁড়া করে নিতে হবে। এই গুঁড়াটা একটা সাইডে সরাই রেখে ফ্রাই প্যানে দিয়ে দেব সেই ভেজে রাখা তেল, আর হচ্ছে এইদিকে 2 চামচ মতো সরিষার তেলও দেওয়া যেত, কিন্তু কালারটা নষ্ট হয়ে যেত আমের। তাই এখন সুন্দর করে আবার এর ভেতরে কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দেব খেজুরের গুড় 1 চামচ, কালার সুন্দর জন্য। আম কিন্তু অনেক মিষ্টি। এখন খুব সুন্দর করে গুড়টাকে এর সাথে মিশাই নিতে হবে। বেশ একটু জোরে জাল দিয়ে আমটাকে কিন্তু শুকাই ফেলতে হবে। এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ আর একটু ঝালের গুঁড়ো, আর দিয়ে দেবো সেই বেটে রাখা মশলার অর্ধেকটুকু দিয়ে খুব সুন্দর করে বেশ টাইম নিয়ে কিন্তু জাল করে নিতে হবে। এখন একদম যখন বুঝে যাবেন লাস্ট পর্যায়ে, তখন ওই বাকি মশলাটুক আবার দিয়ে দেবেন আমের এই তেল আচারের ভিতরে। এইটা দিয়ে খুব সুন্দর করে একদম যখন তেল ওঠা ওঠা ভাব চলে আসবে, বুঝতেই পারবেন হাতে নিলে, সেই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। দেখুন না কি সুন্দর না, কালারটা এত সুন্দর এসেছে না। আর এইটা কিন্তু যে কোনো খাবার দিয়ে অনেক মজা করে খাওয়া যায়, আর টেস্ট তো অনেক মজা, অনেক। আপনারা কিন্তু একটু কষ্ট করে হইলেও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি তো একটা ছোট্ট চাপটি বানিয়ে খেয়ে দেখলাম। তো পাকা আমের সিজনে অবশ্যই কিন্তু বানিয়ে আমার কমেন্টের নিচে রিভিউ দিয়ে যাবেন। এর ভিতরে মিষ্টি মিষ্টি একটা ভাব আছে মৌরির, সাথে হচ্ছে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ফ্লেভার, সব কিছু মিলায় এত মজাদার একটা আচার না। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আপনারা না খাইলে আমার অনেক খারাপ লাগবে, কারণ এত মজার একটা জিনিস মিস করা যাবে না কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে